2024 সালের 5 আগস্ট একদিকে উত্তাল সারা দেশ, অন্যদিকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কারাগারের ভেতরে। হঠাৎ বিকাল 3টায় খবর আসলো শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছে। মুহূর্তেই পুরো জেলে এক ধরনের জাগরণ তৈরি হয়। যদিও শুরুতে বিশ্বাস করতে না পারলেও পরে অন্যদের মাধ্যমে জানতে পারেন ঘটনার সত্যতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়া খবরে কারাগারের ভেতরে পরিস্থিতি এভাবেই বর্ণনা করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পুরো বৈষম্যের বিরুদ্ধে, কিসের দুর্নীতির বিরুদ্ধে কোথায় আন্দোলন শুরু হয়েছে? এই আন্দোলনের মধ্যে কোথাও লেখা ছিল, পরিষ্কারভাবে ব্যানারে লেখা ছিল। বুধবার রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জুলাই কারাবন্দীদের স্মৃতি অনুষ্ঠানে নিজেদের উপর নির্যাতনের বর্ণনা দেন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীরা। সেখানে বক্তব্য দেওয়ার সময় কারাগারের স্মৃতি তুলে ধরেন গণ অধিকার পরিষদের সভাপতি। জানান তার পাশের ভবনে ছিলেন বাবুল নামের একজন, যিনি এক বিশেষ ডিভাইসের মাধ্যমে বাইরের খবর পাওয়ার চেষ্টা করছিলেন। তাকেও জিজ্ঞেস করা হলে তিনি একই উত্তর দেন, গেছেন। মুহূর্তে পুরো জেলে এক ধরনের জাগরণ তৈরি হয়। এর কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে নূরকে জানালেন, স্যার আপনি পোশাক পরে নিন, রিজভী ভাই সহ সিনিয়র নেতারা অপেক্ষা করছেন। নূর হেসে বলেন, এতক্ষণ কাউকে তিনি খুঁজেই পাননি, এখন এসে স্যার বলছেন। তিনি পোশাক পরে বের হন এবং তখনই জেলের ঘরে 8 থেকে 10টি ফোন এনে দেওয়া হয় যাতে সবাই বাসায় কথা বলতে পারেন। এভাবেই শেখ হাসিনার পালানোর খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে জেলখানায়, আর বন্দীদের মধ্যে তৈরি হয় তীব্র উত্তেজনা। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।